হিমালয়ের কোল ঘেঁষে অবস্থিত দক্ষিণ এশিয়ার ছোট্ট একটি দেশ। ছোট্ট দেশ হলেও ভুটান কিন্তু অপরূপ সুন্দর দেশ, যাকে বলা হয় ল্যান্ড অব দ্য থান্ডার ড্র্যাগন। হিমালয়ের কোল ঘেঁষে অবস্থিত ভুটান কেন বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এত পবিত্র? গুরু পদ্মসম্ভবের আগমন থেকে শুরু করে টাইগার্স নেস্টের রহস্য, সব কিছু নিয়ে আমাদের আজকের এই বিশেষ আয়োজন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বৌদ্ধ ঐতিহ্য ছড়িয়ে দিন। মেঘে ঢাকা পাহাড়, পাইন বন আর শান্ত নিস্তব্ধতার মাঝে এই দেশটি বিশ্বের কাছে পরিচিত তার অনন্য আধ্যাত্মিকতার জন্য। ভুটান বিশ্বের একমাত্র দেশ যেখানে মহাযান বৌদ্ধ ধর্ম রাষ্ট্রীয় ধর্ম হিসেবে স্বীকৃত। এখানকার মানুষের প্রতিদিনের জীবন, সংস্কৃতি এবং প্রকৃতি সবই আবর্তিত হয় বুদ্ধের অহিংসা ও শান্তির বাণীকে কেন্দ্র করে। ভুটানের এই শান্ত রূপই একে পৃথিবীর অন্যান্য দেশ থেকে আলাদা করেছে এবং তৈরি করেছে এক অনন্য আধ্যাত্মিক জগৎ। ভুটানে বৌদ্ধ ধর্মের ইতিহাস শুরু হয় ৮ম শতাব্দীতে। ইতিহাস অনুযায়ী গুরু পদ্মসম্ভব, যাকে ভুটানে গুরু রিনপোচে বলা হয়, তিব্বত থেকে একটি বাঘিনীর পিঠে চড়ে ভুটানে এসেছিলেন। তিনি যখন ভুটানে পা রাখেন তখন থেকেই এখানকার মানুষ বৌদ্ধ ধর্মের দীক্ষা নিতে শুরু করে। ভুটানের ইতিহাসে তার অবদান অপরিসীম, কারণ তিনি এখানকার মানুষের মনে শান্তি ও আধ্যাত্মিকতার বীজ বপন করেছিলেন। তার এই আগমনের স্মৃতি ধরে রাখতেই পাহাড়ের গায়ে অত্যন্ত দুর্গম উচ্চতায় তৈরি করা হয়েছে বিখ্যাত পারো তাকসাং বা টাইগার্স নেস্ট মনাস্ট্রি। এই বিহারটি শুধু ভুটানের নয়, বরং পুরো বৌদ্ধ বিশ্বের অন্যতম পবিত্র স্থান হিসেবে পরিচিত। ভুটানের স্থাপত্যকলা মানেই হল বিশাল সব জং বা দুর্গ। এই জংগুলো একাধারে প্রশাসনিক কেন্দ্র এবং ধর্মীয় মঠ হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ করে পুনাখা জংয়ের কথা না বললেই নয়। ফোচু এবং মোচু নদীর মোহনায় অবস্থিত এই দুর্গটি ভুটানের অন্যতম সুন্দর স্থাপত্য। এর সাদা দেওয়াল, সোনালি ছাদ এবং ভেতরকার অসাধারণ সব মিউরাল বা দেয়াল চিত্র যেই কোনো মানুষের চোখ জুড়িয়ে দেবে। এছাড়া থিম্পুর পাহাড়ের ওপর অবস্থিত বিশাল বুদ্ধ ডর্ডেনমা বা গ্রেট বুদ্ধ স্ট্যাচু ভুটানের আধুনিক ঐতিহ্যের এক অনন্য উদাহরণ। ৫১.৫ মিটার উঁচু এই সোনালী বুদ্ধ মূর্তির ভেতরে আরও ১,২৫,০০০ ছোট ছোট বুদ্ধ মূর্তি রয়েছে, যা শান্তির এক বিশাল প্রতীকের মতো দাঁড়িয়ে আছে। ভুটানিজদের জীবনযাত্রা এবং বৌদ্ধ ধর্ম একে অপরের পরিপূরক। এখানকার মানুষ বিশ্বাস করে প্রকৃতি এবং ধর্মের মাঝে এক গভীর ভারসাম্য বজায় রাখাতে। সেজন্যই ভুটান বিশ্বের একমাত্র কার্বন নেগেটিভ দেশ। তারা শুধু পাহাড় কাটে না বা বনের ক্ষতি করে না, বরং প্রতিটি পাথর এবং পাহাড়কে পবিত্র মনে করে। ভুটানের প্রতিটি ঘরে এবং পথে দেখা যায় রঙিন প্রেয়ার ফ্ল্যাগস বা প্রার্থনার পতাকা, যা বাতাসের সাথে সাথে ছড়িয়ে দেয় শান্তির মন্ত্র। এখানকার উৎসবগুলো, যাকে সেচু নামে পরিচিত, সেখানে বৌদ্ধ জাতকের গল্পগুলো নাচের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়, যা দর্শকদের জন্য এক অবিশ্বাস্য অভিজ্ঞতা। ভুটান কেবল একটি ভ্রমণ গন্তব্য নয়, এটি এমন একটি জায়গা যেখানে গেলে মানুষের মনে প্রশান্তি আসে। আধুনিকতার ছোঁয়া লাগলেও তারা তাদের প্রাচীন বৌদ্ধ ঐতিহ্যকে যেভাবে আগলে রেখেছে তা সত্যিই বিস্ময়কর। পাহাড়ের নিস্তব্ধতা আর মন্ত্রের ধ্বনিতে ঘেরা এই দেশে এলে বোঝা যায় প্রকৃত সুখ কোনো বস্তুগত সম্পদে নয়, বরং মনের শান্তিতেই। হিমালয়ের এক পবিত্র ভূমি আমাদের শেখায় কিভাবে প্রকৃতির সাথে মিশে থেকে এক শান্তিময় জীবন কাটানো যায়। আপনার দেখা সবচেয়ে সুন্দর বৌদ্ধ বিহার কোনটি? কমেন্টে জানান। আর বৌদ্ধ ধর্মীয় সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।